আমাকে দেখা যায় দেখা যায় দেখা যায় না এখানে দেখা যাচ্ছে না, কিন্তু স্ক্রিনে আছে। এই তো আছে, স্ক্রিনে আছে, হ্যাঁ আমি দেখে আসছি তো। পণ্ডিত গুলো তো আচ্ছা, ও এদিকে তাকাবা না, ঠিক আছে? তোমার পাশ দিয়ে মনে করো কুকুর হেঁটে গেছে, তারপর তুমি তাকাবা না। যদি কুকুর গায়ে উঠে যায় কোনো সময় একটা ক্যামেরা আসবে, ঠিক আছে? ওকে, তাহলে এমনি কোনো সমস্যা হয় না প্রতিযোগিতায় নাকি? কোনো সমস্যা হয়েছিল না? এখন তো সব হুজুর হয়ে গেছে, ওর সামনে তাকা, তোমার আমি প্রশ্ন করুন, তুমি ওই দিয়ে তাকাইবা না, ঠিক আছে? না আবার ইশারা মারবো, আমি কিছু বলবো না, এবার ইশারা মারবে, ঠিক আছে? না ইশারা কেন করব? হ্যাঁ, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, ঠিক আছে? ওইদিকে তাকাইবা না, মিথ্যা বলিব না, মিথ্যা তাকালে কি হবে? না, মিথ্যা শিখাই দিব। হ্যাঁ, এটা বলবো না, এটা বলবো না, ক্যামেরার সামনে এই হবে না, আমরা সত্য বলবো, ঠিক আছে? না আমি যদি ওরে এখন বলি মানে ফিমেল হিসেবে পরিচয় না করাই, কে বুঝবে না? হ্যাঁ, বুঝবে না তো। বুঝবে না, ও যখন চুলের লাল ব্যান্ডটা পরে না, মনে হয় যে ও ছেলে। হ্যাঁ, ওকে। হাই স্কুল ফেটেছে বা। তবে এটা সত্য কথা, তোমাদের সবচেয়ে বেশি হেল্প করছে ডলি প্রু মার্মা, ঠিক আছে? না ওটা একটা মানে নামটা সুন্দর করে উচ্চারণ করতে হয়, ডলি প্রু মার্মা। আচ্ছা, হচ্ছে উক্রেইন মার্মা, হচ্ছে উক্রাচিং মার্মা, আর হচ্ছে সানুচিং মার্মা আসে নাই। আচ্ছা, তবে এখনো দিচ্ছে, সেকেন্ড মেসেজ দিচ্ছে এই 4টা গোল না দিছে না, কালকে 5টা, কক্সবাজারকে 5টা দিছে। কক্সবাজারের সাথে কার? মানে নোয়াখালী কে দিছে 2টা। কালকে কক্সবাজার আর কার? কক্সবাজার আর খাগড়াছড়ি। আজকে হচ্ছে কক্সবাজার আর খাগড়াছড়ি আর নোয়াখালী। আজকে 2 গোল দিছে। আচ্ছা, তার মানে আঞ্চলিক পর্যায়ে খেলাগুলো শেষ হবে মনে হয় 3-4 দিন লাগবে। না, আঞ্চলিক শেষ, ওরা হচ্ছে আমাদের এমনি আর কি অন্য 14। আমরা আড্ডা মারছিলাম, আসলে এটা আমাদের রামগড়ের গর্ব, বাংলাদেশের গর্ব। উক্রেইন মার্মা আর হচ্ছে সানুচিং মার্মা, ওকে আমরা পাই নাই, ও এখন প্রতিযোগিতায় আছে। তা আমরা মূলত আজকে বসছি ওদের সাথে আড্ডা দিতে, যদিও আমাদের সাথে আসলে এখানে কোনো দোকানপাট নাই, চাটা নাই, খালি মুখে আড্ডা দেয় আর কি। আমাকে বলতেন, আমি নাস্তা নিয়ে আসছি। দেরি করে আসছি 2 ঘন্টা পরে, ঠিক আছে? ও মানে পরে খাওয়াই পেটে মনে করে দিল। আচ্ছা, অসুবিধা নাই। তো দর্শক, আমরা মূলত আড্ডা মারতেছি ওদের সাথে। ওরা মাত্র ক্লাস 8-এ পড়ে। তো ক্লাস 8-এ পড়া অবস্থায় একটা জিনিস বোঝেন, আমরা যারা শহরে থাকি তারা আসলে এই কষ্টগুলো বুঝবেন না। পাহাড়ে আমরা যারা আছি, পাহাড়ে প্রাইমারি পার হওয়া অনেক কষ্ট। অনেক মা বাবা আছে তাদের সন্তানদেরকে প্রাইমারি পর্যন্ত পড়াইতে পারে না, হ্যাঁ, তার আগে পড়াশোনা বন্ধ করে দেয়। কারণ হচ্ছে আমাদের এখানে আসলে তেমন কোনো কর্মসংস্থান নাই, জানেন, পাহাড়ে তেমন কাজ টাজ থাকে না, সবাই কৃষির উপর নির্ভরশীল। অথবা আর বড় যারা আছে টমটম আছে, যেমন আমাদের এখানে কার বাবা টমটম চালায়, উকরাচিংয়ের বাবা টমটম চালায়, আর ওর বাবা হচ্ছে দিনমজুর। তাহলে আপনি বোঝেন যে টমটম চালক এবং এই যে দিনমজুরের সন্তানরা এখানে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায়। বোঝেন তাদের জীবন সংগ্রামের গল্পটা। আসলে আমি তাদের সাথে বসছি এমনি না, আমার আসলে নিজের কাছে গর্ববোধ লাগছে যে এই পাহাড়ে, অজপাড়াগা দুর্গম পাহাড়ে যেটাই বলেন না কেন, আপনারা যারা বেড়াইতে আসেন না আমাদের এই জোনে, আপনারা এনজয় করেন। আর আমরা যারা এখানে থাকি, এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকি সত্য কথা, কিন্তু আমাদের এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। তো যাই হোক, এই অপ্রতুল সুযোগ সুবিধার মাঝেও আমাদের সন্তানরা, তারা যদি সঠিক গাইডলাইন পায়, তারা যে কোন পর্যায়ে যাবে, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমাদের অর্জন আছে, আপনারা জানেন, খেলাধুলাতে। তো যাই হোক, আজকে যে আমি অনেক বছর পরে যে নতুন কুড়ি ফেরত আসলো, এবং সেই নতুন কুড়ি কবে হবে, আমাদের উপজেলায় কবে আসবে, বাচ্চারা একেবারে মুখিয়েছিল। তো তারা সেই সুযোগটা নিয়েছে। আমাদের এখানে অনেক প্রতিযোগীরা অংশ নিয়েছিল নতুন কুড়ি স্পোর্টস 2026-এ। সব শেষ, উপজেলা জেলা শেষ করার পর আঞ্চলিক পর্যায়ে গিয়ে যে 3 জন রানার আপ এবং চ্যাম্পিয়ন হয়েছে, তাদের নিয়ে আজকে বসছি। আসলে উপজেলা এবং জেলা পর্যায়ে তো অনেক প্রতিযোগী ছিল, তাদেরকে নিয়ে বসার আমাদের সুযোগ হয় নাই, সময় হয় নাই। তো আমরা এই জন্য আঞ্চলিক পর্যায়ে যারা গেছে তাদেরকে নিয়ে আড্ডা মারবো, তাদের সম্পর্কে আপনাদের জানাতে চাই। আমার সাথে রয়েছে উক্রেইন মার্মা, আমার সাথে রয়েছে উকরাচিং মার্মা, এবং আরেকজন রয়েছে সানুচিং মার্মা, সে এখানে নেই। তো যাই হোক, আমরা একটু গল্প শুনি। প্রথমে আমি উক্রেইন মার্মার কাছে আসি এবং উকরাচিং। আচ্ছা, দুজনকে বলি, তোমরা তো দুজনেই ক্লাস 8-এ পড়ছো এবং দুজনেই রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট। তোমাদের সাথে যিনি রয়েছেন, তোমাদের এই মুহূর্তের অভিভাবক ডলি প্রু মার্মা, তোমাদেরকে অনেক হেল্প করছে। তোমরা এর আগে আমাকে গল্পের সাথে বলছিলা। তো আসলে স্কুল থেকে তোমরা কি সহযোগিতা পেয়েছো বলো তো একটু?
আমার দিকে তাকাচ্ছে কেন? স্কুল থেকে প্রথম পেয়েছিলাম হচ্ছে স্যারদের সহযোগিতা, যেমন প্রত্যয়নপত্র ওনারা আমাদেরকে দিচ্ছে, মানে যতটুকু লেগেছে যতটা খেলা খেলছি ওগুলো দিয়েছে, এবং আমাদেরকে ওনারা অনেক সাপোর্ট করেছে, স্কুল থেকে পারমিশন দিয়েছে যাওয়ার জন্য। এইটাই। প্রাইমারি স্কুল কার কোনটা ছিল? আমার রামগড় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর তোমার? রামগড় নিরাময় সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিউ রামগড়। ও হলো যৌথ খামারে, সানু সিং যৌথ খামারে। সানু সিং নাই, তুমি আমাদের এই ভিডিওটা দেখলে আফসোস করবা, ঠিক আছে? হ্যাঁ, হয়তো ওদেরকে আমরা হয়তো জাতীয় পর্যায়ে পেয়ে যেতে পারি, কিন্তু অনেক ভিতরে। আমরা আশা করছি। বলে রাখি, ও আচ্ছা, আসল কথা তো বলাই হয় নাই, সেটা হচ্ছে উক্রোয়িং হয়েছে দুটো প্রতিযোগিতা, একটা হচ্ছে কাবাডিতে সে চ্যাম্পিয়ন হয়েছে, আর মার্শাল আর্টে সে থার্ড হয়েছে। ও দেখেন আপনারা, এই মানে কোনো উস্তাদ নেই। আমরা আমাদের মানে একজন উস্তাদ কিন্তু আঞ্চলিক পর্যায়ে আসছিল না, বিচারক হিসেবে সম্ভবত রুবেল, নায়ক রুবেল আসছিল না, আসছিল। তো ঢাকায় যারা দেখেন তারা কত সুবিধা পান, নায়ক রুবেলকে পান আপনারা ওখানে মার্শাল আর্ট শেখার জন্য, ওরা কিন্তু কাউকে পায়নি। মার্শাল আর্ট কার কাছে শিখছিল? আমাদের কোচের দিদি, এটা আচ্ছা, ক্রয়াং। কতদিন যাবত করেছো কোর্স? একদিন। ওদের বেশি শিখে ইন্ডালিল্লাহ, এসব কি বলতেছে? শুধু একদিন আমাদেরকে সেমিনার, পরের দিন আমরা চলে গেছিলাম চট্টগ্রামে আর কি। একদিনে মার্শাল আর্ট শিখে পরের দিন চট্টগ্রাম গিয়ে তোমরা থার্ড হয়ে গেছো? হ্যাঁ, এই থার্ড হইছে আমি প্রথম। এটা যদি বিচারকরা শুনে। না, এটা হচ্ছে আগেরটা আগের খেলা ছিল। হ্যাঁ। ফার্স্ট যখন তারা শিখছিল, হ্যাঁ। একদিনই শিখে একদিনই তাকে ডেকে নিয়ে গেছে। নিয়ে এটা গেছে। হচ্ছে অন্য একটা প্রতিযোগিতা ছিল, হ্যাঁ, ITF আবার নতুন কুড়িতে না, নতুন কুড়িতে তো ও গেছিল, হ্যাঁ। ও তো ক্রিকেট খেলতেছে সেজন্য খেলতে পারে না। আচ্ছা, ও নতুন কুড়িতে মার্শাল আর্টে খেলতে পারে নাই, ও শুধু ক্রিকেট খেলতেছিল। আচ্ছা, তো বলে রাখি, উক্রোয়িং কিন্তু ওই যে বললাম যে মার্শাল আর্টে তুমি তো মার্শাল আর্টে অংশ নিয়েছো, মার্শাল আর্টে সে হচ্ছে থার্ড, আর কাবাডিতে হয়েছে চ্যাম্পিয়ন। আর উকরাচিং সে হচ্ছে ক্রিকেটে রানার আপ। আমাদের যে সানুচিং মার্মা, সেও রানার আপ হয়েছে। সে আঞ্চলিক পর্যায়ে এখন যেহেতু খেলা চলছে, গতকাল খাগড়াছড়ি জেলা এবং কক্সবাজারের মধ্যে যে খেলা, সেখানে 5টা গোল খাইয়ে দিয়েছে কক্সবাজারকে, মারাত্মক অবস্থা। তো এখন আজকে সম্ভবত আরেকটা খেলা হচ্ছে নোয়াখালীর সাথে, তো জানি না সেখানে কোন ঘটনা ঘটায় ওরা। দুই গোল দিয়েছে, ও অলরেডি 2 গোল দিয়ে দিচ্ছে, ওদের কাছে আপডেট চলে আসছে। নোয়াখালী শূন্য। আচ্ছা, আমি একটু ডলি প্রু মার্মা আপনার কাছে জানতে চাই, আপনি তো জান প্রাণ দিয়ে খাটেন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, তো এটা গর্বের একটা বিষয় আসলে। আপনার বিষয় সবাই বলে, হ্যাঁ, আপনি একটু বলেন, এই যে আপনার পাশে বসে, এর আগে কিন্তু অনেক বাচ্চা কাচ্চাকে উনি মানে শিক্ষার্থীদেরকে উনি অনেকভাবে হেল্প করেছে, এবং তারা এখন জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে ভালো করছে। তো সামনে এখন যারা আছে যে 3 জন, তাদেরকে নিয়ে যদি বলেন। আসলে তাদেরকে নিয়ে কি বলবো, তাদের জন্য আমি কষ্ট করতেছি এই কারণে, তারা ভালো কিছু করুক, জাতীয় পর্যায়ে খেলুক, আন্তর্জাতিক পর্যায়ে চলে যাক। মানে আমি চাই যে তারা ভালো কিছু করুক, কারণ এর বাবা অনেক কষ্ট করে তাকে পড়ালেখা করাচ্ছে এবং কি ভরণ পোষণ করতে পারতেছে না। আবার তারা যখন খেলতে যাবে তখন দেখি যে ভাড়া ছিল না। আমরা কয়েকজন স্যার মানে অনেকজন মিলে আমরা ওদেরকে ভাড়া পর্যন্ত দিয়ে দিছি, যাও তোমরা যাও, অংশগ্রহণ করো, খেলে তারপরে আসো। তো আমি তো চাই যে আমার মেয়েরা, মানে আমার মেয়ে, এরা স্কুলের মেয়ে মানেই তো আমার মেয়ে না, স্কুলের মেয়ে আপনাকে মা ডাকে, আবার হাই স্কুলের ছেলেরা আপনাকে তারাও মা ডাকে, মানে আপনার ছেলে মেয়ে অনেক অনেক মা ডাকে, দিদি ডাকে, মোট কথা অনেকে তো দিদিই ডাকে, দিদিও ডাকে।